কেন্দ্রীয় সরকার দিবে 90 টাকা, আমাদের রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার 90 টাকা, আমরা দেবো 10 টাকা। অন্যান্য রাজ্যে নর্থ ইস্ট ছাড়া অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় সরকার দেবো 60 টাকা 100 টাকার মধ্যে, রাজ্য সরকার 40 টাকা। যেহেতু আমরা নর্থ ইস্টে, আমরা সেই জন্য টাকা বেশি পাবো কেন্দ্রের থেকে। এইবার কোন জিনিসের উপরে গুরুত্ব দিচ্ছে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি জল সংরক্ষণ, জল নিরাপত্তা, গ্রামে অ্যাসেট তৈরি করা, গ্রামের মানুষের জীবিকা সম্পদ, এই জীবিকা সহায়ক সম্পদ সৃষ্টি, এটা হলো কঠিন ভাষা, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি তার পয়সা দিতেছি ঠিকই, আমি যে সম্পদটা সৃষ্টি করুন এটার থেকে যেন সে আত্মনির্ভর হতে পারে। যেমন পুকুর, কেন পুকুরটার দাম বেশি? এই কারণে সে মাছ পালবে, মাছের চাষ করব, এটার থেকে সে যেন রোজগার করে খাইতে পারে। তার মানে জীবিকা সহায়ক সম্পদ, জীবিকা আমার জীবিকার করুন সহায়ক, হেল্প করবো জীবিকাকে, সম্পদ সেই ধরনের সম্পদ সৃষ্টি করে, এটা হলো ইম্পর্টেন্ট। এবারে এই যে আইনটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আরেকটা আগে বিজু সাহেব তারা প্রবলেম ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার, প্রশাসনিক ব্যয়। এখন আগে ছিল 6%, এখন সরকার করেছে 9%, যাতে মাঠে কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। 100 টাকার মধ্যে 6 টাকা আগে তারা খরচ করতে পারতো অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, এখন 9%। তাহলে আরো বেশি কাজ দ্রুত হইতে হবে। আরেকটা জিনিস হলো রেগা প্রকল্পে কাজ করেও শ্রমিকরা সম্ভবত তাদের মজুরি প্রপারলি পাইতে, এটা বহুত অভিযোগ উঠে। এবার আইনে এবার এটা হবে, এবার এটা অনেকটা নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি তাদের এমনও ব্যাংক অ্যাকাউন্টে যায়, কিন্তু এটা এখন নির্দিষ্ট একটা টাইম বাউন্ড আছে, এটা আমি দিই। তো বিকশিত ভারত রোজগার আজীবন মিশন, এটা আরেকটা জিনিস আছে, করাপশন। করাপশন এখন খুব, করাপশন যাতে বন্ধ থাকে সেজন্য আইনটাকে কঠোর করছে। আপনারা জানেন, দেখেন আগে যে সরকার ছিল সেই সরকারের সময় একটা ব্লকের শুধু 1.5 বছরের হিসাব নেয়, হিসাব বন্ধ। প্রথম এজি অডিট করছে, এজি অডিটের পরে দেখা গেল এরপরে স্পেশাল গ্রান্ট, আবার একদম রাজ্য সরকার থেকে অডিট করে দেখা গেল সেখানে শুধু 1 বছরে টাকা নষ্ট হয়েছে 17 কোটি। একটা ব্লকে 17 কোটি। কি করলো পরে? বিশালগড় থানা থেকে মামলা হইল, কেসের নম্বর 135/14 2014 সালে মামলাটা হয়েছে, এবং ক্রিমিনাল কেস, টাকা নষ্টের অভিযোগ উঠছে। আসামি কে ছিল? নিজে বিডিও বিমল চক্রবর্তী, ইঞ্জিনিয়ার, সুপারভাইজার সহ মোট 12 জন। এখন মামলাটা কই? হাইকোর্টে পেন্ডিং। চার্জশিট করা পড়ছে 40টা, একটা মামলায় 40টা চার্জশিট। টাকার পরিমাণ 17 কোটি। মানুষের লেগে আইছে টাকা, সে টাকা গেছে গা কারো কারো পকেটে। ঘটনা কবে? 2012 এবং 2013। 1 বছরের অডিট হয়েছে দেখে না। এরকম যদি অডিট হয় সারা রাজ্যে প্রত্যেক ব্লকে, কত ধরা পড়বো গড নোজ। প্রথম ধরা পড়ছে এজি অডিটে, এরপরে ইন্টারনাল অডিট, রাজ্য সরকারও স্পেশাল অডিট করে, পরে থানাতে মামলা হয়, এবং অডিটটা হয়েছে কয়দিন? 16 তারিখ জানুয়ারি 13, 17, প্রথম 16-17 তারিখ 2013-তে, আবার মার্চ
4 মাস থেকে 13 থেকে 15 মাস পর্যন্ত, অর্থাৎ এই মোট 14 দিন অডিট হয়। 14 দিন রেকর্ড দেখার পরে দেখা যায় 17 কোটি টাকার উপর নড়ছে। এইটা সেই জন্য এখন যেটা করছে, একদম এই জিনিসগুলি হওয়ার সম্ভাবনা প্রায় থাকবে না। মেজর ক্যাটাগরিজ ওয়ার্ক রিলেটেড টু ওয়াটার সিকিউরিটি, একটু আগে বলছিলাম, কনজারভেশন সংরক্ষণ, ওয়ার্ক রিলেটেড টু রুরাল ইনফ্রাস্ট্রাকচার আপনাদের সম্পদ, লাইভলিহুড এনহ্যান্সমেন্ট ওয়ার্কস, ওয়ার্কস টু অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন। প্রথম দুইটা আগে ছিল, এখন দুইটা যুক্ত করছে ক্ষেত্রে। আর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এমনি আপনাদের কাছে মনে হইব এটা কেমন জানি, আরেকটা আইনে একটা জিনিস দিছে, ধান কাটা